সাহস করে বলতে না পারলে প্রিয় মানুষটাকে হারাতে হবে। সেম ঘটনা আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছে। মেয়েটাকে হারানোর এত বছর পর ও আমাকে বলছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুটা খুবই সহজ সরল ছিল, কনসেন্ট্রেট শুধু পড়াশোনাতেই করতো, একেবারে ভীতু ছিল বাট ভেরি ট্যালেন্টেড। ও যেখানেই যাবে যাই করবে আমি থাকতে হবে ওর সাথে, কাউকে কিছু বলতো না, মনে সব কথা আমার সাথে শেয়ার করতো। তবে হারামি এই ব্যাপারটা শেয়ার করো না যে কোনো ক্লাসমেটকে ভালো লাগতো ওর। ও হয়তো চিন্তা করছে যদি ওর নাম খারাপ হয় আর আমি যদি এগুলা নিয়ে হাসাহাসি করি। আমরা আমাদের স্কুল থেকে 8 জন ট্রান্সফার নতুন হাই স্কুলে, বিকজ ওইখানে পড়াশোনার মান ভালো ছিল। তো আমি অল্প কিছুদিনের মধ্যে অনেক বন্ধু বান্ধব অ্যাড করে ফেলি, কিন্তু আমার বন্ধুটা কারোর সাথে মিশতো না। প্রাইভেট পড়তাম একসাথে, ওইখানেই আমাদের এক ক্লাসমেটকে ভালো লাগে। অল্প কিছুদিনের মধ্যে ফ্রেন্ডশিপও করে ফেলে ওর সাথে। সালা আমাকেই ভুলে গেছিল। মেয়েটার বাড়ি ওর বাড়ির পাশেই ছিল, তো একসাথে স্কুল থেকে যেত, একসাথে আবার বাড়ি যেত। মাঝে মধ্যে আমি থাকতাম। কিছুদিন আমি খেয়াল করলাম ও পার্ট বেঞ্চের অন্য কোথাও বসছে। মাঝে মধ্যে দেখতাম মেয়েটার দিকে তাকাই থাকতো। তো আমি এগুলা নিয়ে তো চিন্তা করতাম না, ভাবতাম এমনি তাকাই আছে। কিন্তু ওর যে মেয়েটার জন্য কতটুকু ফিলিং ছিল মেয়েটাও তা জানতো না। কোনো ছেলে মেয়েটার সাথে কথা বললে জ্বলতো। কিছুদিন পর জানতে পারে অন্য একটা বখাটে ছেলে মেয়েটাকে ডিস্টার্ব করতো। সে আবার দলবল নিয়ে চলতো, কিন্তু আমাকে ভালোভাবেই চিনতো। তো মেয়েটা একথা আমার ফ্রেন্ডে বলছে, আমার ফ্রেন্ড আমাকে বলছে। আমি বলি তুই কি ভালোবাসো তোরে? ও বলে না, কিন্তু ওকে ডিস্টার্ব করবে কেন অন্য ছেলে? প্লিজ তুই কিছু কর। তখন